এই যে রাস্তার মাঝখানে গাড়িটা পার্ক করে রাখছে, গাড়িটা কি ময়লা করে রাখছে, গাড়িটা যে একটু মুইসা রাখবে তার কোনো খেয়াল নেই। এখন আমারই মুছতে হবে। এই গ্রামের গাইয়া, তোর সাহস কি করে হয় হ্যাঁ এত দামি গাড়িটা তোর এই নোংরা কাপড় দিয়ে মোছার? এসএমরি, তুই আমারে কইতেছস গ্রামের গাইয়া? হ্যাঁ, আর আমি কি করতেছি? আমি তো আমার গাড়ি মুছতেছি, সমস্যা কি তোর? কি তোর নিজের গাড়ি মানে? এই তুই নিজের দিকে তাকাই দেখছস তুই কি? আর এই গাড়িটা কত দামি? এটা হচ্ছে আমার বসের গাড়ি, তুই নিজের গাড়ি কেন বলতেছস? বুঝতে পারছি, আমারে পোশাক আশাক দেখা তোর মনে হতেছে আমি রাস্তার একটা ফকির, আমার টাকা পয়সা না, তাই না? কিন্তু তুই এইটা জানোস না আমার কি আছে আর কি নাই। হ্যাঁ, আর কি করলি এটা? এটা তোর বসের গাড়ি। আরে আমি যে গাড়িটা মুছতেছি না, এটা আমার জামাইয়ের গাড়ি। হ্যাঁ, আমার নিজের জামাইয়ের গাড়ি আমি মুছতেছি। কি তুই কি বললি? এত দামি গাড়িটা তোর হাজবেন্ডের, আর আমার বস কিনা তোর হাজবেন্ড? এই এত দামি গাড়ি কখনো চোখে দেখছস? তোর হাজবেন্ডের তো সর্বোচ্চ একটা গরুর গাড়ি থাকতে পারে, তাও আবার গ্রামে। শোন, এত কথা না বলে না, যা গ্রামে গিয়ে চাষবাস কর। আর তোর শরীর থেকে তো গোবরের গন্ধ আসতেছে, তুই কিনা তো বড় বড় কথা বলতে আসিস, তাই না? দেখ তুই বারবার আমারে কিন্তু গাইয়ে গাইয়ে কই আমার অনেক ছোট করতেছস। স্যার আমি এইটা কিন্তু আবারও তোরে বলে দিতেছি যে তুই কিন্তু জানোস না আমি কে, আমার কি আছে বা কি না আছে। আমি যদি চাই না তোর এই তুরির মধ্যে এখান থেকে উড়াই নিয়ে ফেলতে পারি। আচ্ছা, আমার তো এখন মনে হইতেছে তুই নিশ্চয়ই গাড়িটা দেখে না গাড়ির ভিতর থেকে টাকা চুরি করতে আসছিস। মনে করছিস এত দামি গাড়ি ভিতরে অনেক টাকা থাকতে পারে, গিয়ে চুরি করে নেই, তাই না? মনে করছিস কেউ বুঝতেই পারবে না, কারণ তুই তো তখন নাটক করতেছিলি। আচ্ছা, এত নাটক করার কি দরকার ছিল? আমাকে বলতি 100-200 টাকা তোকে দিয়ে দিতাম। তোদের তো এগুলাই কাজ, যদি কোনো বড় গাড়ি দেখিস সেটা গিয়ে মোছা শুরু করে দেস, তারপর মানুষ তোদেরকে 100-200 টাকা খুশি হয়ে দিয়ে দেয়। সেমরি, তুই অনেক বড় ভুল করতেছিস। হ্যাঁ, তুই আমার এই পোশাক আশাক দেখা আমার কিচ্ছু মনে করতেছিস না, তাই না? রাস্তা ধুল মনে করতেছিস। এই তুই যেমন চটং চটং ফটং ফটং করে কথা কইতেছিস, তোর কি আছে? হ্যাঁ, তোর কাপড় চোপড় দেখে মনে হয় তোর 1000 টাকা আছে। আর তুই কি কইলি এইরকম গাড়ি আমার কেনার সামর্থ্য নাই? আরে ও সামরি ফকিনি গাড়ি ফকিনি, তুই জানোস হ্যাঁ আমার বাড়ির সামনে এর থেকে দামি দামি গাড়ি পইরা আছে, আর আমি তোর বারবার কইতেছি এই গাড়িটা আমার জামাই। তোর কি বিশ্বাস হয় না কথা? আবারও তুই সেম কথা বলতেছিস। এত মিথ্যা কথা যে মানুষ কি করে বলতে পারে আমি এটাই বুঝি না। এই গাড়িটা তোর কি করে তোর হাজবেন্ডের হয়? হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে আমার বসের। দাঁড়া, আমি এক্ষুনি আমার বসকে কল করতেছি। কারে ডাকবি ডাক, আমি এখানে খাড়া আছি। আইসা আমার কে কি করতে পারে আর কি পারে না। হ্যালো স্যার, গুড মর্নিং স্যার। স্যার এক্ষুনি একটু 4 নম্বর রোডের মাথায় আসবেন? হ্যাঁ স্যার, একটু আর্জেন্ট। ভালোই করছস, তোর নিজের ফোন দিয়া নিজের টাকা খরচ করে তারপর আমার জামাইরে ডাকছস। হ্যাঁ আসুক, আমার জামাই আসুক, তারপর আমি দেখামু আমি কেডা, আমি কি কি করতে পারি আর কি করতে পারি। আর এই যে তোর মতো শরীরে আমি যে ফু দিয়ে উড়াইতে পারি সেটা একটু পরেই দেখবি। কি হয়েছে নদী, আমাকে ফোন দিয়েছিলে কেন? আরে মোনা, তুমি এখানে কি করছো? আমি তো ফ্যাক্টরি থেকে আইতেছিলাম, আওয়ার সময় দেখি এই যে তুমি গাড়ি খেয়ে রাস্তায় ফালায় রাখছো, ধুলা পয়রা জমে গেছে। আমি বললাম গাড়িটা একটু পরিষ্কার করি, এত দামি গাড়ি রাস্তার মাঝখানে ফালায় রাখছো। আর এই যে এই সেরি এসে আমার কি কইতেছে জানো? এই সেরি এসে কইতেছে আমি এত দামি গাড়িতে কেন হাত লাগাইছি, আমার কোনো যোগ্যতাই নাই, আমি কি পড়ছি না পড়ছি, আমার শরীর থেকে নাকি গোবরের গন্ধ আসে, কত কি যে কইছে আমাকে, কেমনে কেমনে যে অপমান করছে। আবার কি কইছে জানো? আবার এটাও কইছে আমি নাকি এত দামি গাড়ি দেখে আইছি যাতে কইরা আমি এখান থেকে চুরি করতে পারি। আমি এই সেমরিরে বারবার কইছি এই গাড়ি আমার জামার গাড়ি, আমার জামাই। এই ফকিনির বাচ্চা ফকিনি বিশ্বাসই করতে চায় না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, হ্যাঁ তোমার আমি বারবার কইছি মানুষ বুঝা তারপর তুমি কাজে রাখবা, তুমি এরকম মানুষজন কেমনে রাখলা? হ্যাঁ, যারা কিনা এরকম মানুষজনের সম্মান করতে পারে না, কিছু করতে পারে না। নদী, তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফকে অপমান করা? এই তুমি জানো সে আমার ওয়াইফ, আর তুমি তাকে অপমান করেছো? হোয়াট স্যার, কি বলতেছেন এসব? এটা আপনার ওয়াইফ? আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি কি করব? আপনি দেখেন উনি কি ধরনের ড্রেস আপ নিয়ে আসছে। স্যার আমি কেন, যে কেউ ভুল বুঝতে পারে যে এটা হচ্ছে একটা গ্রামের গাইয়া। আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। সরি? হোয়াট সরি? এই তোমার কি মানুষকে জামা কাপড় দেখে জাজ করো? যে মানুষ খারাপ ড্রেস পরবে তার সাথে খারাপ ব্যবহার করবে, আর যে মানুষ ভালো ড্রেস পরবে তাকে সম্মান করবে, এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, যে মানুষ রাস্তাঘাটে খারাপ ড্রেস পরে থাকবে তাদের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে? এই তুমি যে আমার অফিসের এমপ্লয়, এটা না আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। তুমি আমার অফিসের এমপ্লয় হয়ে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো। ওকে, মানলাম এই আমার ওয়াইফ না, রাস্তার কোনো একজন মানুষ, তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে। যে মানুষ খারাপ ড্রেস পরে থাকে তার সাথে খারাপ ব্যবহার করা উচিত। যে শুনেছো এটা আমার ওয়াইফ আর তুমি সরি বলছো না? এই তোমার ফ্যামিলি থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছে তুমি আমার অফিসের এমপ্লয়, তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছো?
তোমাকে তো আমার অফিসে রাখা যাবে না, কখনো না। তোমাকে আমি আমার অফিসে কখনো রাখবো না। যে মেয়ে মানুষকে জামা কাপড় থেকে জাজ করে তাকে আমার অফিসে কখনো রাখবো না। তোমাকে আমার অফিসে রাখবো না। না থাক থাক, অ্যাসেম্বলির কাছ থেকে বার করা লাগবে না। শুধু শুধু একটা মানুষের রিজিক নষ্ট করে তার লাভ নাই। ও যে আজকে শিক্ষা পাইছে, এরপর থেকে মনে হয় না জীবন আর কারো জামা কাপড় থেকে বিচার করবে। আর অ্যাসেম্বলি, তোর একটা কথা কয়ে দি, মাথার মধ্যে ভালো করে ঢুকাই নিবি। কখনো মানুষের পোশাক দেখে না কিছু বলতে যাবি না। এই যে তুই যে এত দামি একটা পোশাক পরে আসছো, কি সুন্দর শর্টস, তারপর জিন্স, কি হয়েছে? কি করস তুই? হ্যাঁ, করস তুই ফ্যাক্টরিতে 10 থেকে 15,000 টাকা বেতনের চাকরি। আর এই দেখা আমারে, আর এই যে আমি যেটি পড়ে আছি, আমার অ্যাকাউন্টে না কোটি কোটি টাকা। কথাটা যদি মাথা ঢুকায় রাখাস তাহলে তোর জন্যই ভালো। দেখো দেখো, তুমি কোন মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছো। যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছো সেই মানুষটা তোমাকে রেফার করছে আমার অফিসে রাখার জন্য। শোনো, নেক্সট টাইম যেন আমি তোমাকে কখনো আর মানুষের সাথে খারাপ ব্যবহার করতে না দেখি। যদি দেখি আমার অফিস থেকে তোমাকে কিন্তু বের করে দেবো। কথাটা মাথায় রাখো। যাও যাও, গিয়ে কাজ করো। আই এম সরি ম্যাডাম, এরকম আর কখনো হবে না।